হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেইলি ব্লগ। আজ আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঝরঝরে বাসন্তী পোলাও। তো চলো উপকরণটা দেখে নিই। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচানো, তারপর দেবো একটু ফ্রুট কালার। আর যাদের ফ্রুট কালারটা না থাকে তারা হলুদ দিতে পারো। এবার ভালো করে মিক্সিং করে নেব। এরপর দিয়ে দেবো একটু রিফাইন তেল। এখানে চাইলে তোমরা ঘি দিতে পারো, কিন্তু আমি ঘিটা দিচ্ছি না, কারণ আমার শাশুড়ি মা ঘি খায় না। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা দুটো, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর ওইখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, গরম মশলা, চিনি আর পরিমাণ মতো নুন। তো প্রথমে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। এটা ঘি দিয়েও করা যায়, ঘি দিয়েও ভাজা যায় কাজু কিশমিশটা, তবে আমি রিফাইন তেল দিয়ে ভাজি, কারণ আমার শাশুড়ি মা তো ঘি খান না, ওই জন্য রান্নাটা আমি রিফাইন তেলেই করছি। কাজু কিশমিশটা একটু হালকা লাল করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিশ্রণ করা চালটি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব 10 থেকে 15 মিনিট। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমার 750 চাল, তাই আমি এখানে জল নিয়েছি 1 লিটারের থেকে একটু বেশি। আর তোমরা যদি 500 চাল রান্না করো তাহলে 1 লিটার জল, আর 1 কেজি চাল হলে 2 লিটার জল দিতে হয়। এরকমভাবে পরিমাণ মতো জল দিলে তাহলে ভাতটা ভাঙেও না আর বেশ ঝরঝরে হয়। আর এই দেখো 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে দেখো পুরো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। যা জল দিয়েছিলাম সেই জলেই ভাতটা সেদ্ধ হয়ে গেছে পুরোটা। আর দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, একটা চালও ভাঙেনি আর গায়েও লেগে যায়নি। এইভাবে চালের সাথে জলের পরিমাণটা ঠিক মতো দিলে চালটা বেশ ঝুরঝুরে হয় আর পোলাওটা দেখতেও খুব সুন্দর লাগে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর একটু হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা। তারপর আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তো বন্ধুরা একদম রেডি ঝরঝরে বাসন্তী পোলাও। তো বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টাটা বন্ধুরা।